হ্যালো বন্ধুরা, কি করছো? আচ্ছা, যে বন্ধুরা এই আসামের বাইরের থেকে আমাদের আসাম ঘুরতে আসবে, গুয়াহাটি ঘুরতে আসবে, তাদের না আজকে আমি একটা দারুণ দুর্দান্ত একটা দ্বীপে ঘুরতে নিয়ে যাব। দ্য স্মলেস্ট রিভার আইল্যান্ড, একদম ব্রহ্মপুত্র রিভারের একদম মাঝখানে যেই আইল্যান্ডটা, সেই আইল্যান্ডটার নাম হচ্ছে উমানন্দ। চলুন আজকে আমরা ঘুরে আসি উমানন্দ। আর আমরা যারা লোকাল আছি, আসামের আছি, আমরা তো সবাই জানি এই সুন্দর পিকক আইল্যান্ডটার কথা, তাই না? তো আজকে যারা বাইরের থেকে দেখছো, কারণ এখানে আমার অনেক বন্ধুরা কলকাতা, দিল্লি, বাংলাদেশ এবং দুবাই থেকে দেখছো, তো তাদের জন্য থাকলো একদম বিস্তারিত যে এখানে কটার সময় যেতে পারবে, কোন সিজনটা ভালো হবে, কি করে যাবে, কটার থেকে কটা খোলা থাকে। আর এই যে উমানন্দটা আমাদের জন্য কিন্তু রিপোর্টিং করছে সন্দীপ রয় মিত্র, যাকে তোমরা আমার ক্যামেরার এই পাশে দেখো। ও গেছে গুয়াহাটি ঘুরতে, তো তোমাদের জন্য ও উমানন্দটা ক্যাপচার করে নিয়ে আসলো। তো কি মজা বলো, বাড়িতে বসে বসে এই সুন্দর উমানন্দ তোমরা ঘুরে। আমরা জানি যে স্মলেস্ট রিভার আইল্যান্ড, তাই না? কিন্তু জানো এটার আরেকটা নাম হচ্ছে পিকক আইল্যান্ড। এটা দেখতে একদম মনে হয় ময়ূরের পাখা যেমন ছড়ায় সেই রকম, তাই একজন ব্রিটিশার এটার নাম দিয়েছিল পিকক আইল্যান্ড। ইন্টারেস্টিং না? এমন আসামে অনেকই ইন্টারেস্টিং আর সুন্দর সুন্দর জিনিস আছে। আচ্ছা, এখানের বিশেষত কি জানো, এই দ্বীপটার মধ্যে একটা শিব টেম্পল আছে। ছোট ছোট অনেক টেম্পল পাবে, কিন্তু এই শিব টেম্পলটাই দেখার জন্য সবাই আসে। আর শিবরাত্রির সময় ভাই সাব অনেক বেশি ভিড় হয়, আর সারা বছর ধরেই কিন্তু ভিড়টা থাকে, কারণ এই দ্বীপটা এতই সুন্দর। এখানে ঝর্ণা, মানে ভিউ, সিনারি সবকিছু মিলিয়ে খুব বেশি সুন্দর হয়। আচ্ছা, এখন আপনারা যদি ভাবছেন যে এটা কি করে যাব, আপনারা জানেন না, আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, লোকালদের জন্য বলছি না, তোমরা তো জানি ঘুরেছো, বাট যারা বাইরে থেকে আছো, তোমাদেরও উমানন্দ ঘোরার ইচ্ছা, তাদের জন্য বলছি। দেখুন, প্রথম তো কামাখ্যার থেকে বাস নিয়ে নেবেন একদম, বা ট্যাক্সি করে নেবেন, উমানন্দ পৌঁছে যেতে পারবেন। 2 নম্বর, পায়ে হেঁটে, যেটা আমাদের পক্ষে সম্ভব নয়। এই যে আপনারা কিন্তু শিব মন্দিরের দর্শন করছেন, তাই হর হর মহাদেব লিখতে ভুলবেন না বন্ধুরা। চেষ্টা করছি যে আপনাদের সব রকমের বিনোদন দিতে। ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ আমাকে জানাবেন, আমি খুব খুশি হব এবং মোটিভেটেড ফিল করব। আর থার্ড অপশন, আপনারা যদি বাসে আসতে চান, মালিগাঁও থেকে ভারালু মুখের একটা ট্যাক্সি নিয়ে নেবেন। ভারালু মুখ থেকে উমানন্দের বাস, ট্যাক্সি আপনারা পেয়ে যাবেন, আরামসে পৌঁছে যাবেন উমানন্দ। আর আপনারা যদি ফেরি করে যেতে চান, মানে স্টিমার বলে না, তো পার পার্সন প্রাইভেট ফেরিও যায় আর গভর্নমেন্ট ফেরি যায়। প্রাইভেট ফেরির দাম হচ্ছে পার হেড 100 করে, আপ আর ডাউন। আর যেটা গভর্নমেন্ট ফেরি, এটা বোধহয় 40 রুপিস করে। কিন্তু কি হয় যে আপ ডাউন, তো আসার সময় আপনি যে কোনো ফেরিতে উঠে চলে আসতে পারেন, সেটার কোনো বাইন্ডিংস নেই। আর সময় হচ্ছে সকাল 7টা থেকে বিকেল 4:30। তো এই এক ভিডিওতেই উমানন্দর ব্যাপারে সবকিছু তোমাদের বলে দিলাম। কেমন লাগলো বন্ধুরা বাড়ির থেকে বসে বসে উমানন্দ ঘুরতে? আর আসামের যত বন্ধুরা আছে, তোমরা বলো তোমাদের কেমন লেগেছে। আসামের এত সুন্দর একটা দ্বীপ তোমাদের জন্য আমি নিয়ে আসলাম, ভালো লেগেছে তো? কমেন্ট করে জানাতে কিন্তু আমাকে ভুলবে না। আর যদি কোনো কোয়ারিজ থাকে আর কি কি জায়গা তোমরা ঘুরতে চাও, আমাকে কমেন্ট করতে একদম ভুলো না। ভালো থেকো, তোমাদের সাথে দেখা হচ্ছে সুন্দর আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা উপভোগ করো উমানন্দ দ্বীপের এই ব্রহ্মপুত্র নদীর সুন্দর ভিউ। তাই এই ভিউটাকে দেখেই তো ব্রিটিশার নাম দিয়েছিল পিকক আইল্যান্ড। দেখো কি সুন্দর না, মনে হচ্ছে ঠিক যেন একটা ময়ূর তার পাখা খুলে দাঁড়িয়ে আছে। সত্যি আমাদের আসামটা না দারুণ সুন্দর, একবার যেন ঘুরতে এসো। কেমন